স্বপ্নের একটা হুইল চেয়ার তোমার আজকে আইছে না নি? কিন্তু হেসে যাইতে পারব না, হেসে যাইতাম কাপড়ে ময়লা পড়তো, তখন তো ময়লা পড়বো না, কাপড় পরিষ্কার থাকবো। এই যে এই হুইল চেয়ারটা তো চালাইতে পারতো না, কারণ এই হাতটাও তার কোনো রকমের ধরতে পারো না। দেখিস চাক্কাটা কি মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। জীবন ফাউন্ডেশন উদ্যোগে সিলেটে উপসর যে বাসা বাড়া করিয়া যে আশ্রয় কেন্দ্র করাম, আমার মনে হয় এই মেয়েটা হইব আমরা আশ্রয় কেন্দ্রের প্রথম মেহমান। অত দেখাশোনা রাখা খাওয়ন ব্যবস্থা কাপড় চোপড় বিশেষ করে পেশাব পায়খানা হলে তাই গত গোসল হতে করতে পারে না, তাই মনে করেন 7-10 দিন এমন গোসল করে না, গোসল করে করার না সুযোগ মানুষ নাই, তার হাত নাই হাত নাই। পাও নাই। আমি এই মেয়েটির একটি হুইল চেয়ারের জন্য ফেসবুকে পোস্ট করেছিলাম। সেই পোস্টে আপনারা 3 মিলিয়নের উপর মানুষ দেখেছেন, 1 লাখের উপর মানুষ তার এই পোস্টে রিয়েক্ট করেছেন। রিয়েক্ট করার ফলে আপনারা কেউ 10 টাকা 20 টাকা 30 টাকা যে যত পারছেন আপনারা দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে সম্মান জানাই, সেলুট জানাই। আপনাদের এই দানকে মহান আল্লাহ কবুল করুন। আমরা আজকে দিনে এই মেয়েটাকে খুঁজতে গিয়ে এখানে এসেছিলাম। চাচাকে আমি হিসাব দেখেছিলাম, কত টাকা দেখাইছিলাম? 10,759 টাকা। 59 টাকা। ঠিক আছে নানি? ঠিক আছে। 10,759 টাকা। ঠিক আছে। আচ্ছা, আপনি আমার কত দিছিলা? 1000 1000 টাকা। চাচা একজন রিক্সার মেকানিক, রিক্সার মেকানিক জি, জি। তাই নিয়ে 1000 টাকা দেখিয়া এই মেয়েটার দুঃখ দেখিয়া ওই এরিয়া যেহেতু তাকে খুশি হইয়া 1000 টাকা দিছিলা। 11,759 টাকা আমরা এই মেয়েটার জন্য কালেকশন করছিলাম। হুইল চেয়ার লই আনছি কত? 8800 টাকা। 8,800 টাকা। 160 টাকা 160 টাকা। সিএনজি ভাড়া দিয়ে আনি দিছি। হইছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, হুইল চেয়ার ভাইয়া তো খুশি হয়েছে। হুম। আচ্ছা, এখন বাকি টাকা কিতা করতাম? বাকি টাকা যেহেতু এই মেয়েটা দীর্ঘদিন দিয়ে আপনার এই এরিয়া থাকে, তার কাছে দিয়ে যাই কি? বাকি টাকা তার কাছে তার তার কাছে দিয়ে যাই। আপনারা সব খুশি নিয়ে তাই রোজগার দেওয়া হয়। খুশি কতদিন লইয়া গেছে ও জিওর গাড়ি লইয়া দিবা লাগি, দিছে না, কইয়া দিছে না। কেউ হুইল চেয়ার দেয় না, খালি কয় দিব। মানে কত মানুষে কয় একটা হুইল চেয়ার দিত, কিন্তু কেউ দেয় না। তাইটা লইয়া গেছি আমি 70 লইয়া গেছেন, দিছে না কেউ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ব্যবস্থা করে দিলেইছো না, আমার চোখে পড়ছিল। যার কারণে এই ভিডিওটা আমরা সবাই বেশি করে শেয়ার দিব, যাতে আরো বেশি মানুষের আমরা উপকার করতাম পারবো। তুমি আর কিছু কইবা? তুমি এই হাতটা দেখাও একটু। এই যে এই হুইল চেয়ারটা তো চালাইতে পারতো না, কারণ এই হাতটাও তার কোনো রকমের ধরতে পারো না। দেখিস চাক্কাটা দেখছেন? আমরা একটু সবাই একটু সরো দেখি। তুমি চালাইতে পারো না দেখি? চালাইতে পারো না দেখেছেন? আচ্ছা দেখি, তুমি অন রাখো, অন পা রাখো দেখি, ও পা রাখো। ওকে, চালাইতে পারো না দেখি? আচ্ছা আচ্ছা, সরো 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 একটু সরো 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 সরো। কিছু পারবো না দেখি? দেখি, মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। হ্যাঁ, পারেননি দেখি? পারোনি? আরো দেখেছেন? হুম। আচ্ছা, মাঝে মাঝে একটু ধাক্কা দিলে লই যাব না নি? আচ্ছা, একটু সরো, সব সরো। আচ্ছা, পারোনি দেখি? দেখি দেখি দেখি। আর পারে না মূলত ও চলাফেরা করতে গেলে তারিও করা লাগবো। ওই যে আর লগে পিছনে আরো মানুষ থাকা লাগবো। একটু নামতে পারবাইনি? তুমি একটু সরো, তুমি নামতে পারবাইনি? একটু ধরো তাইরি। আচ্ছা, এই হুইল চেয়ারটার ফ্যাসিলিটিস হইলে কি একটু আচ্ছা খাড়ো সুবিধাটা হইলো কি আমি একটু দেখাই। হুইল চেয়ারটার সুবিধাটা হইলো কি হাত নাই ফাও নাই, ওকে জায়গা থাকো তুমি। ওইলে গিয়া এটা সরাইলে ওটা সরাইলে তাই ফসরা পায়খানা জায়গা করতে পারবা। ওটা হরাইলা অফিসটা পায়খানা করবা, করিয়া পরে ওটা ডাকনা দিয়ে রাখিলে তাই দুর্গন্ধ থাকতো নাই। ওকে, শেষ। এর বাদে ও লাগাই রাখিলে দিব। এই ফেসিলিটি কারণ তাই তো পেশাব পায়খানা জায়গা করা লাগে, বলা না নি? এখন তুমি আর পেশাব পায়খানা লাগি কত কষ্ট করতে আগে কোসেন? আগে তো অনেক কষ্ট করতাম, অনকার কষ্টটা হইব না। এই অনকার কষ্টটা হইব না। আগে তো কষ্ট হয়েছে, হেসে গেছি, আচ্ছা, অনকার কষ্টটা হইব না। তোমাকে এই হাতটা দিয়ে এইটা টান দিলে প্লাস্টিকটা খুললে তুমি পচরা পায়খানাটা করতে পারবা, ঠিক না? পচরা পায়খানা জায়গা করতে পারবা, পরে খেয়ে দিয়া 10 টাকা হোক 20 টাকা হোক দিয়া পরিষ্কার করে দিতে পারবা, ঠিক না? এটা উপকার হয়েছে না? এইরকম হুইল চেয়ার তাইলে সবার লাগি দোয়া করবা, ঠিক আছে? এর এই হাতটা নাই, ডান পা নাই, শুধুমাত্র একটা হাত আছে। একটা হাতটাও পুরোপুরি এই হাত দিয়ে ভাত খাইতে পারি না, আমার কষ্ট হয়ে যায়, তাও জোর করে কষ্ট করে খাই। আচ্ছা, এখন তুমি কি চাইছো? আশ্রয় কেন্দ্রে চলে যেতে চাও? হ্যাঁ। পরে আমরা একটা আশ্রয় কেন্দ্র, আমরা যে জীবন ফাউন্ডেশন উদ্যোগে সিলেটে উপসর যে বাসা বাড়া করিয়া যে আশ্রয় কেন্দ্র করাম, আমার মনে হয় এই মেয়েটা হইব আমরা আশ্রয় কেন্দ্রের প্রথম মেহমান। এই মেয়েটারই আমরা আশ্রয় কেন্দ্র আমরা ইনশাল্লাহ জায়গা দিতাম, ঠিক আছে? তোমারই আমরা আশ্রয় কেন্দ্র আমরা ইনশাল্লাহ নিমু, অথবা আমরা এখানে নইলে অন্য কোনো জায়গাতে আমরা এরে ফাটানের আমরা ব্যবস্থা করবো, ঠিক আছে নি?
তোমার লাগি অনেক মানুষের টাকা দিচ্ছেন, বাকি টাকা এখন তোমার আমরা নগদ দিলে এরাম, ঠিক আছে নি? তুমি এখন বসেন, বলছি আরো দেখি, রাখো 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 রাখো। বসো, ওকে বসো। এই 2800 টাকা, 1000, 2000, 2200, 23, 2400, 2500, 2600, 2700, 2800 টাকা তুমি তোমার কাজে লাগাইবা, ঠিক আছে?